সঙ্গে মা আর মেয়ে, মানে মা আর মেয়ে সকালে যাচ্ছে মন্দিরে, তার সত্ত্বেও মানে এরকম বড় ধোকাবাজি, চিটিংবাজি। ঠিক আছে বন্ধুরা, ডিউটি বেরিয়েছিলাম কিন্তু মার্কেট খুব খারাপ, ডিউটি পাচ্ছি না। আর বারাসাতের অবস্থা তো এমনিই খারাপ। দেখতেই পাচ্ছ আমার সেলেরিও, আর সামনে দেখছো অল্টো। তো দুটো আজকে পাশাপাশি সামনে পেছনে দাঁড়িয়ে গেছে, যার কারণে ভিডিওটা একটু বানাচ্ছি। তো দেখো অল্টো গাড়িটা সেলেরিওর থেকে কতটা ছোট মনে হচ্ছে। আমি দূর থেকে হেঁটে হেঁটে আসছিলাম, আমার চোখে লাগলো, তাই ভিডিওটা বানিয়ে নিলাম। আর এই সেলেরিও গাড়ির হ্যান্ডেলগুলো দেখো কত সুন্দর বানানো, ডিজারের মতো। আর অল্টো গাড়ির সেই প্লেন আগের মতো। তো এখন যে নতুন সেলেরিও বেরিয়েছে সেটার আবার এই অল্টোর মতনই হ্যান্ডেল করে দিয়েছে, ডোর হ্যান্ডেলগুলো। যাই হোক, আমার গাড়িটা খুব তাড়াতাড়ি একটু মোটাই করাতে হবে, রং চং করাতে হবে। সামনে মাসে সিএ বাজে। মার্কেট খুব খারাপ, ভাই বসে বসে ভিডিও দেখছে ফোনে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে লালির পাম্পে দাঁড়িয়েছিলাম। তো কিচ্ছু বাজছে না, না উবের বাজছে, না ইনড্রাইভ বাজছে। ওই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি, একেবারে খাওয়া দাওয়া করে। রোদ্দুরটা একটু কমলে তাই বেরাবো, দরকার হলে আজকে একটু রাত করেই গাড়ি চালাবো, দেখা যাক। আর সামনে অল্টো গাড়ির ড্রাইভার ভাই হাতে ফোন নিয়ে গাড়িতে পাশের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ডাকলাম, ভাই বলছে যে আমি এক্ষুনি এসছি, কিন্তু এখনও কিচ্ছু বাজছে না। আর ভাইয়ের গাড়িটা মোটামুটি সাজানো গোছানো আছে। তো ভাইকে বললাম, ভাই এটা কি তোমার নিজের গাড়ি? ভাই সেকেন্ডের ভিতরে বললো হ্যাঁ, কিন্তু গাড়ির ড্যাশবোর্ডে দেখছি সব ওই সব ঠাকুরের ছবি লাগানো, মানে যেগুলো আর কি ফটো, যেগুলো সবাই গাড়িতে লাগায়। একটা মালা মতো দেওয়া আছে। তাহলে গাড়িটা হিন্দু লোকের গাড়ি। ভাই বলছে আমার গাড়ি, কিন্তু ভাইয়ের গলার দিকে আমার চোখ গেছে, তো গেঞ্জির ওখান থেকে গলায় একটা লকেট দেখা যাচ্ছে, তো লকেটে ওখানে লেখা আছে আল্লাহু। ঠিক আছে, তো এটা দেখার পরে আমি আর কোনো রিপ্লাই করিনি। মোটামুটি ভাবছিলাম আরও কথা বলবো। গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে তোমাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইমামি সিটির উল্টো দিকে যে মল রোড ঢোকে, মল রোড, ওই মল রোড থেকে আমি একটা কাস্টমারকে পিক আপ করেছিলাম। ওরা ছিল মা আর মেয়ে। তো ওদেরকে নিয়ে গেছিলাম ওই টালার ভিতরে, মানে সেই গঙ্গার ধারে একটা কি মন্দির মতো আছে ওখানে। তো ওরা সকালে মন্দিরে গেছিল, কি কোথায় গেছিল জানি না, কিন্তু আমি মন্দিরে ওখানেই নামিয়েছি। তো আমাকে বলছে যে দাদা স্ক্যানারটা দিন। আমি স্ক্যানার দিয়েছি। ও আমার সামনে স্ক্যান করেছে, করে আমি সাউন্ডও পেয়েছি, পেমেন্ট করেছে। ওর ফোনের সাউন্ডটা আমি পেয়েছি। ঠিক আছে, আমাকে আবার এইভাবে দেখিয়েছে, দাদা দেখো পেমেন্টটা করে দিলাম। হ্যালো, আচ্ছা ঠিক আছে যান। ততক্ষণে আমার ফোনে কোনো মেসেজ আসেনি বা কোনো নোটিফিকেশান আসেনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো নেটওয়ার্ক স্লো আছে বা ব্যাংকের কোনো সমস্যা আছে, পরে চলে আসবে, যেহেতু আমাকে বলেছে, দেখিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে যান, তো ছেড়ে দিয়েছি, আমিও চলে গেছি। তো এটা হয়েছে সকালের কেস, ফার্স্ট মর্নিংয়ে। দুপুর হয়ে যাচ্ছে তবুও টাকাটা ঢুকছে না। অন্য তারপরে সব পেমেন্ট ঢুকছে, ওই পেমেন্টটা আর ঢুকছে না। তো আমি বিকালের দিকে ফোন করেছি, বললাম যে ম্যাডাম আপনি এরকম একটা পেমেন্ট করেছিলেন, পেমেন্টটা তো আমার এখানে এখনও আসেনি, আপনি একবার একটু চেক করবেন। চেক করে বলছে হ্যাঁ আপনার তো পেমেন্ট করে দিয়েছি, আমার এখানে শো করছে পেমেন্ট চলে গেছে। আমার কাছে স্ক্রিনশটও চাইলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। যে হ্যাঁ স্ক্রিনশটটা পাঠান। তো স্ক্রিনশট পাঠিয়েছে অন্য কোনো নাম। ঠিক আছে, মানে কি একটা নাম ছিল আমি জানি না, ভুলে গেছি, অনেক দিনের কেস। তো ভাবলাম যে তোমাদেরকে বলে দিই এটা ফ্রড চলছে। তো
অন্য কি নাম, ঠিক আছে। তো আমি বলছি যে ম্যাডাম আমি যে স্ক্যানার দিয়েছি ওটাতে তো আমার নাম থাকবে, তা এটা আপনি কাকে পেমেন্ট করেছেন, এটা তো অন্য নাম দেখাচ্ছে। হ্যাঁ, বলছে আরে সেটা কি আমি জানবো দাদা, আপনি যে স্ক্যানার দিয়েছেন আমি স্ক্যান করেই পেমেন্ট করেছি, এবার টাকা কি নামে গেল কার নামে গেল সেটা তো আর আমার দেখার দরকার না। তখনই আমি বুঝে গেছি যে ও কি করেছে, মানে ওর নিজের কোনো রিলেটিভ বা কারোর এতে টাকাটা ট্রান্সফার করেছে, করে আমাকে দেখিয়েছে ঠিক ওই 270 না 290 যে ভাড়াটা ছিল সেম ভাড়ার টাকাটাই ও পেমেন্ট করেছে, প্লাস সেম টাইমে। ঠিক আছে, আমি টাইমটাও ওর স্ক্রিনশটে দেখেছি যে কোন টাইমে পেমেন্টটা করেছিল, একদম টাইমও সেম, ঠিক আছে, আর অ্যামাউন্টও সেম। তখনই আমি বুঝে গেছি যে ওর নিজের রিলেটিভের বা কারোর স্ক্যানারে ও পেমেন্ট করে আমাকে ওটা দেখিয়ে দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, ছিল সঙ্গে মা আর মেয়ে, মানে মা আর মেয়ে সকালে যাচ্ছে মন্দিরে, তার সত্ত্বেও মানে এরকম বড় ধোকাবাজি চিটিংবাজি। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, সকালের একটা বুকিং জ্যাম ঠেলে ঠেলে নিয়ে গেলাম আর আমাকে এইভাবে মানে ধোকা দিল। তো যাই হোক, আমি ওনাকে ফোনে বলেছিলাম, আমি যে ঠিক আছে পেমেন্ট আপনি কোথায় করেছেন আর টাকাটা কে পেয়েছে সবই তো ভগবান দেখেছে, তো বিচার ভগবান করবে, আপনি তো বিচার করতে পারবো না, তো ঠিক আছে রেখে দেন, আর ফালতু সময় নষ্ট করে লাভ নেই বলে ফোন কেটে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকাল কলকাতায় প্রচুর ফ্রড চলছে, তো এর থেকে বাঁচতে গেলে কি করতে হবে, যতক্ষণ তোমার ফোনে পেমেন্ট না আসবে, তোমার ফোনে যতক্ষণ না পেমেন্ট শো করবে ততক্ষণ কাস্টমারকে ছাড়বে না, বসিয়ে রাখবে। ঠিক আছে, আর যখন কেউ আমাদেরকে ক্যাশ পেমেন্ট করে আমরা যেমন নোটগুলো চেক করে নিই কোনোটা ফাটা আছে কিনা, হ্যাঁ জাল কিনা অরিজিনাল, তো যখন মানে নোট আমরা চেক করে নিচ্ছি তাহলে পেমেন্ট আমরা কেন চেক করবো না, তাই না। আর মোটামুটি ক্যাব ভাড়া তো আর অল্প অল্প পেমেন্ট হয় না, যে 50 টাকা 10 টাকা 20 টাকা এরম তো না, মোটামুটি 200 250 300 450 500 600 অবধি আরও বেশি বেশি অ্যামাউন্টের পেমেন্ট হয়। তো বাই চান্স এরম যদি একটা দুটো সারাদিনে চলে যায় তাহলে মাথাটা খুব গরম হয়ে যায়। ঠিক আছে, যার কারণে একটু সাবধান হয়ে যাও। আমি যেহেতু ঠকেছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি, যাতে কাউকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, সোজা সাপটা যে পেমেন্ট যতক্ষণ আসবে না ততক্ষণ এখানে বসে থাকেন। আর আমি তো ভাবছি আমার গাড়ির পেছনে লিখে দেবো যে গাড়ি থেকে নামার ড্রপ লোকেশনে পৌঁছানোর 10 মিনিট আগে পেমেন্ট করবেন, পেমেন্ট সাকসেসফুল না হলে গাড়ি থেকে নামতে পারবেন না। ঠিক আছে, এটা প্রচুর সমস্যা হচ্ছে। হ্যাঁ, জ্যাম জটের ভিতরে গিয়ে তখন দাদা সার্ভার ডাউন, পেমেন্ট হচ্ছে না, অন্য স্ক্যানার দিন, হ্যাঁ অনেক লোচা। ঠিক আছে, পেছন দিয়ে সব লোক দাঁড়িয়ে হর্ন মারছে, এই গাড়ি আগা সাইড কট, এসবগুলো আমরা কেন সহ্য করবো। একদম সিম্পল, যখন ড্রপ লোকেশনে পৌঁছানোর মিনিমাম 5 মিনিট আগে বলো যে পেছনে স্ক্যানার আছে পেমেন্ট করে দেন, আর ক্যাশ দিলে সেটাও দিয়ে দেন, দাঁড়ানোর সময় নেই। আর যারাই গাড়ি চালাবে মোটামুটি মানে নজরটা সবসময় সামনের দিকে থাকবে। ঠিক আছে, আমি অনেককে দেখেছি, অনেককে মানে 1-2 জন কেন অনেককে দেখেছি যারা হচ্ছে ফোন রাখে হচ্ছে এই 2 পায়ের মাঝখানে, গাড়ি চালায় আর এইভাবে ফোন দেখে। ঠিক আছে, মানে একদমই এটা করা যাবে না, ফোন রাখবে সামনে। আর আমি তো বলবো যে ডান হাতে রাখার জন্য, কারণ আমার ডান হাত দিয়ে বেশি ফোন চালাই। ঠিক আছে, চলো আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি বেরাবো, তারপর দেখা যাক আজকে কত কি কাজ হয় না হয়।